হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আমি কোথায় আসলাম অবশ্যই জানতে পারবে কিছুক্ষণ পর। তো আমি সকালে উঠেই দেখো কী আরম্ভ করে দিলাম। সকালে উঠেই প্রচুর পরিমাণে জল ভরতে হয়, সেই জলগুলো ভরেছি, খাওয়ার জল প্লাস রান্নার জলও ভরতে হয়। আর চলে গেছি বাসি কাছের রান্নাঘরে, দেখো একটা পাঁচমিশালি ভাজা করছি। আর ভাজাটার পরে আমি এটাকে তোমরা কি বলো জানি না, আমরা তো নেনুয়া বলি, অনেকটা ঝিঙের মতনই দেখতে হয়। আর কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে যতটাই অনেকটা পরিমাণে করলেও সামান্য একটুই হয়ে যায়। আর এদিকে আমি করছি জ্যান্ত রুই মাছ পটল আলু দিয়ে। তো তোমরা কে কে জ্যান্ত রুই মাছ পটল আলু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি মাছ ভেজেই রান্না করতে হয়, অনেকে তো হালকা ভাজে। আর এগুলো জ্যান্ত মাছ খুব একটা বেশি কড়া করে ভাজিনি, যেহেতু জ্যান্ত মাছ কড়া করে বেশি ভাজতে নেই। তো মাছগুলো আমার যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি তার ভিতরে তেলের ভিতরে দিয়ে দেবো গোটা করে একটু জিরে। আর সেই জিরের ভিতর দিয়ে দেবো আলু কাটা আছে, আর আলুগুলো যখনই আমার ভাজা হয়ে যাবে, আমার কেটে রাখা আছে পটল, সেই পটলগুলো দিয়ে একটু নাড়িচাড়ি, বেশি পটলগুলো দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কারণ কচি পটল তো একদম তালে পটকে যাবে, যাকে বলে একদম গলে যাবে। তো আমি সলিড ভাষাই বললাম, ডোন্ট মাইন্ড। তো আমার কষানো মশলা তৈরি ছিল, সেগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে দেখো আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে করছি হচ্ছে কি ডিমের মামলেট। ভাতটা দেখাবো না তাই কখনো হয়, ভাতটাও দেখিয়ে দিলাম। আর সাথে হচ্ছে মুসুরির ডাল, টমেটো আর ডাটা দিয়ে করেছি। তো এই ফার্স্ট আমি ডাটা দিয়ে কোনো ডাল করলাম, খেয়েছি, বাট আমি কখনো ডাটা দিইনি ডালের ভিতরে, আর তা আবার সজনের ডাটা। তো বন্ধুরা, তোমরা কে কে এভাবে ডাল খেতে ভালোবাসো আর কে কে এভাবে রান্না করে খাও অবশ্যই জানিও। আমি কিন্তু ডালটা এইভাবে প্রথম করলাম, ফার্স্ট টমেটো দিয়ে করি, কিন্তু আমি এই ডাটা দিয়ে ফার্স্ট করলাম, জানি না কেমন হবে। অবশ্যই খেয়ে আমি পরে জানাবো, পরের ভিডিওটা অবশ্যই তোমরা পাবে। আর দেখো চারিদিকে কীভাবে আমার কাজ ছিটানো থাকে, দেখো কি অবস্থা, এগুলোকে সব গোছানো টোছানো। তোমার স্নান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাইরে একটু মেয়েকে স্কুলে আনার জন্য। দেখো এটা হচ্ছে আমাদের রথতলা মন্দিরের মাঠ, ভীষণই সুন্দর মাঠটা। আর এটা হচ্ছে পার্কের মাঠ। তো একটু আমি বাইরে বেরিয়েছি, তোমাদের দেখাবো না সেটা তো হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে থেকো, পাশে থেকো।